নমস্কার। আগামী 27শে অগস্ট আরজি করের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, তাতে এনামত তরফ থেকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলনের প্রতি এবং সমগ্র ছাত্র সমাজের কাছে আমাদের আবেদন, নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এই প্রশাসনিক নির্যাতনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং আপনারা সবাই আসুন সক্রিয়ভাবে এই অভিযানে অংশগ্রহণ করুন। ধন্যবাদ। NMO ন্যাশনাল মেডিকেল অফিসার উনিও এই বার্তা দিয়েছেন যে 27 তারিখে যে অভিযানটা হতে চলেছে নবান্নমুখী, তাতে সমর্থন রয়েছে এবং অন্যরাও যাতে আসেন সেই বার্তা আর কি দিয়েছেন। কিন্তু দর্শক, আমি যেটা দেখতে পাচ্ছি, মানুষ বা সংগঠন তারা তো সমর্থন জানাচ্ছে বা জানাচ্ছেন ওই দিনে আসার জন্য, কিন্তু পুলিশ যেন কোথাও একটা কিছু ভাবনা চিন্তা করছে বা কিছু একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। আমার কাছে একটা পোস্ট এলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে, সেটা হচ্ছে এটা, ফেসবুকে এই পোস্ট করা হয়েছে। লেখা আছে, পাশে আছি। পাশে তো থাকবেনই, পুলিশের কাজ তো মানুষের পাশেই থাকা, কিন্তু লেখার মধ্য দিয়ে মনে হচ্ছে যে কিছু একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, যারা নবান্নমুখী হবেন তাদের জন্য। আমার কোথাও মনে হচ্ছে, দর্শক দেখুন কি লেখা হয়েছে। আগামী 27 আগস্ট ইউজিসির নেট পরীক্ষা রয়েছে, যাতে বহু সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেবেন। পরীক্ষা চলবে সকাল 9:30 থেকে 12:30 এবং বিকেল 3টে থেকে 6টা। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক একটি গোষ্ঠী ওই 27 তারিখই নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আমাদের আশঙ্কা, এই কর্মসূচির কারণে অসংখ্য নেট পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। কোনো রকম অসুবিধায় পড়লে পুলিশের সাহায্য নিন। আমরা নিশ্চিত করব যাতে পরীক্ষার্থীরা নিরাপদে এবং নির্বিঘ্নে নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন। রাস্তাতে পর্যাপ্ত পুলিশ থাকবে। এখন সত্যি সত্যি কি ওই পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকবে, নাকি যারা নবান্নের দিকে যাবেন তাদেরকে আটকানোর জন্য থাকবেন পুলিশের লোকেরা? দর্শক, প্রশ্ন কিন্তু মনের মধ্যে রইল। তবে আমি এটুকু বলবো, এই যে পোস্ট করা হয়েছে এটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা হেড অফিস থেকে করা হয়েছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। ফলে হেড অফিস থেকে এরকম বার্তা থাকবেই, কারণ হেড অফিসে আবার তাদের হেডের থেকে তো ডিরেকশন তো আসতে পারে না যে এই করতে হবে, সেই করতে হবে, আমাকে বাঁচাতে হবে, এরকম তো একটা বার্তা হয়তো এসে থাকতে পারে, হয়তো সেই জন্য এই পোস্ট হতে পারে। কিন্তু আমি এটুকু আশা করি যে যতই রাস্তাতে পুলিশকে দাঁড় করিয়ে রাখা হোক না কেন, হয়তো বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের সুবিধা করার জন্য থাকা, কিন্তু অ্যাকচুয়ালি যারা নবান্নমুখী হবেন তাদের পথটাকে আটকানোর জন্য, যেটা আবার কোথাও মনে হচ্ছে। কিন্তু এটুকু বিশ্বাস করি বা ভরসা রাখি পুলিশের উপরে, যারা রাস্তায় থাকবেন তারা নবান্নমুখী যারা হবেন তাদের পথ আটকাবেন না, এটুকু আশা রাখি। আর যেভাবে বলার চেষ্টা হচ্ছে যে রাস্তাতে পুলিশ থাকবে, কোনো পরীক্ষার্থীর যাতে কোনো সমস্যা না হয়, যারা মনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যারা মনে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, এই যে পরীক্ষা এবং ওই দিনে যে কটা সাবজেক্টের পরীক্ষা রয়েছে সেই সংখ্যাটা কতজন পরীক্ষা দিচ্ছেন। আসলে ওই যেটা বলছিলাম, হতে পারে এটা হচ্ছে একটা কৌশল। সেই যাই হোক, পুলিশ তার মতো করে কৌশল অবলম্বন করবে, কারণ পুলিশ মন্ত্রী তো নিজেই চান না যে এই যে প্রোগ্রাম সেটা হোক, কারণ পুলিশ মন্ত্রীর পদত্যাগ তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই তো এই কর্মসূচি। ফলে এ তো থাকবেই পুলিশকে দিয়ে হেনস্থা করা বা পথ আটকানোর, সে আটকানোর চেষ্টা ওনারা করে চলুন। কিন্তু রাজ্যের মানুষ যেভাবে বের হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটা ঘর থেকে কার্যত, যদি সংখ্যাটা বিরাট হয়, রাস্তা ভর্তি যদি লোকজন
হন, তাহলে পুলিশ দেখবেন এমনি এমনি সরে গেছে। তবে আমি আবারও বলছি, পুলিশের একটা অংশ, বড় অংশ, তারাও চাইছে যে 27 তারিখের যে প্রোগ্রামটা সেটা হোক। আমাদেরকেও অনেকে বলছেন, আমি তো একটা বার্তা আপনাদেরকে পড়ে শুনিয়েওছি, তারপরেও আমি দেখছি অনেক পুলিশ আবার ওটা ওই খবরটা করার পরে অনেকে আবার দেখছি আমাকে পাঠাচ্ছেন, এবং দেখে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। হোয়াটসঅ্যাপে মানে ডিপিতে যে ছবি দেওয়া থাকে না, সেখানে তো পুলিশের ছবি দেখতে পাচ্ছিলাম। ফলে মানে আমরা বুঝতে পারছি যে পুলিশের একটা বড় অংশ কিন্তু এই প্রোগ্রামটাকে সমর্থন করছে। কিন্তু ওই যে উপরতলা থেকে ডিরেকশন, সেই অনুযায়ী পোস্ট, সেই অনুযায়ী হয়তো পুলিশকে রাস্তাতে দাঁড় করানো হবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আবারও বলছি, পুলিশের লোকেদের কাছে মানে যারা থাকবেন দেখবেন তারা কি করছেন, তবে আমার ধারণা তারা পথ আটকানোর চেষ্টা করবেন না, যদি না ওই মুহূর্তে ওখানে কোনো বড় অফিসার থাকেন, নেতা অফিসার। যদি সাধারণ পুলিশ কনস্টেবল বা সাধারণ এসআই থাকেন, আমার মনে হয় না তারা খুব একটা কিছু সমস্যা করবেন বলে। তো যাই হোক, পুলিশ তার মতো করে পোস্ট করছে, বলার চেষ্টা করছে বা কার্যত হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে, সেটা করুক। আর আমি এরই মধ্যে আমি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একটা পোস্ট পেলাম। এই হচ্ছে পোস্ট, নবান্ন চলো কর্মসূচির রূপরেখা একটা আর কি দিয়ে দেওয়া হয়েছে যে কি হবে না হবে। আমি আপনাদেরকে এটাও একটু পড়ে শুনিয়ে দিই। দেখুন, নবান্ন চলো কর্মসূচির রূপরেখা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 27/8/24 নবান্নে পৌঁছানোর সময় দুপুর 2টো। সেই মতো আপনারা বের হবেন। হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, বেলেপোল, সাঁতরাগাছি, আন্দুল রোড ও ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হওয়া যাবে। এছাড়াও শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারেন। আমাদের অনুরোধ, পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়াবেন। পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্ন যেতে দেওয়ার। কেউ ভাঙচুর করবেন না, পুলিশকে আঘাত করবেন না। লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো যাবে। নবান্নের কাছে গেলেও কেউ গিয়েই নবান্নে ঢোকার চেষ্টা করবেন না। নবান্নের চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, আর উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এর বাইরে আর কোনো স্লোগান চলবে না। নবান্ন চত্বরে থাকা ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা, দেখুন এই জায়গায় কি লেখা আছে, নবান্ন চত্বরে থাকা ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা যেমন যেমন বলবেন তেমন তেমন পরবর্তী পরিস্থিতি এগোবে। স্লোগান দেওয়ার বাইরে কেউ কোনো জিনিসে আঘাত করবেন না। ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙতে না গড়তে এসেছি। কোনো টিয়ার গ্যাস না ফাটিয়ে, জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায়, তার নজির আমাদেরকে গড়তে হবে। পুলিশের কাছেও অনুরোধ, আমাদের উপরে একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন। কোনো পরীক্ষার্থী বা অ্যাম্বুলেন্সের পথ আমরা আটকাবো না। আর একটা কথা, কর্মসূচির আপডেট সিদ্ধান্ত জানার জন্য প্রতিবাদী ইউটিউব চ্যানেলগুলোতে নজর রাখবেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দর্শক, এই হচ্ছে একটা পোস্ট লেটেস্ট এসছে, আমি সেটা আপনাদেরকে পড়ে শোনালাম। বুঝতেই পারছেন কতটা শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটাকে করার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে। আর সেই জন্যই তো আমিও সাড়া দিয়েছি, আমিও তো বলেছি যে যাব, কারণ এটা একটা বড় ডাক, সময়ের ডাক। এই ডাকে সাড়া দেওয়া উচিত। আর শান্তিপূর্ণ কর্মসূচি, এটা লড়াই হবে, পিটাই হবে, মার হবে, ধোলাই হবে, এরকম ব্যাপার না। শান্তিপূর্ণ একটা কর্মসূচি। আরজি করে যে ঘটনা ঘটেছে এবং তারপর বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের যে অবস্থান, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং সেই সঙ্গে আরো অনেক নির্যাতন অবিচার হচ্ছে চলছে আমাদের রাজ্যে। সবকিছুর মূলে যাকে মনে করা হচ্ছে তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে রয়েছেন, মমতা ব্যানার্জি। মানে উনি থাকলে কোনো বিচার হবে না, উনি সমস্ত বিচারকে একটা প্রভাবিত করার চেষ্টা করেন, সেই জন্য ওনাকে ওই চেয়ার থেকে সরাতে হবে। সেই জন্য এই ডাকটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নন পলিটিক্যাল ব্যানারের ডাকটা দিয়েছে। আর সেখানে অনেকেই সামিল হচ্ছেন, আপনারা দেখছেন, ডাক্তার, মাস্টার, মানে বর্তমান, প্রাক্তন, অনেকেই সামিল হচ্ছেন এবং নিজেরা তো আসছেনই এবং বলছেন আপনারাও আসুন। সুতরাং এই যখন এত মানুষের একটা সাড়া রয়েছে, আশা করা হচ্ছে যে একটা বিরাট সংখ্যায় লোকজন হবে। তো এখন সেটাকে আটকানোর জন্য অনেক চেষ্টা হচ্ছে।
শাসক শিবিরের তরফ থেকে অনেক রকমভাবে চেষ্টা হচ্ছে, নেতারা অনেক কিছু বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, পুলিশকেও দিয়ে এইসব বার্তা দেওয়া হচ্ছে। হলেও মানুষের একটা বিরাট সাড়া রয়েছে, তারা বলছেন যাব। আর এটাই হবে এই প্রথম একটা প্রোগ্রাম, মানে এই ধরনের প্রোগ্রাম যেখানে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, মানে কোনো ব্যানার নেই, গ্রাউন্ড নেই, পলিটিক্যাল পার্টির কোনো সহযোগিতা নেই, সবটাই হচ্ছে নিজ উদ্যোগে সাধারণ মানুষ নিজেদের তাগিদে, বাংলাকে নতুন করে গড়ার তাগিদে তারা নবান্নমুখী হবেন, বিচারের দাবিতে নবান্নমুখী হবেন। সুতরাং এ একটা বিরাট একটা ব্যাপার, ঐতিহাসিক বিষয়, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু যে কথাটা ছত্রে ছত্রে বলে দেওয়ার চেষ্টা হয়েছে যে আমরা কোনো অশান্তি করার জন্য আসছি না, আর প্রত্যেককে বলে দেওয়া হচ্ছে যে পুলিশের ওপরে আঘাত করবেন না, ব্যারিকেড যেখানে আটকানো হবে সেখানে এসে ভাঙচুর এসব করবেন না। যদি আপনাদের সংখ্যা বেশি হয়, যদি যদি দেখা যায় যে প্রচুর লোক রাস্তা ভর্তি, তখন এমনি ব্যারিকেড দেখবেন পুলিশ সরিয়ে নিচ্ছে, রিকোয়েস্ট করবেন, দেখবেন পুলিশ সরিয়ে নিচ্ছে। আর তারপরে যখন নবান্নের কাছে পৌঁছে যাবেন, গিয়েই নবান্নে উঠে পড়বো এরকম করবেন না। কারণ সবসময় মাথায় রাখতে হবে এটা হচ্ছে একটা ছাত্র সমাজের ডাক, একটা শৃঙ্খলা মেনটেন করে চলতে হবে। আপনারা চারিধারে দাঁড়িয়ে চিৎকার করুন না, স্লোগানগুলো দিয়ে চিৎকার করুন না, এত সুন্দর একটা প্রোটেস্ট করবেন, এমন একটা দেখাবেন যেন ভারতবর্ষের বুকে একটা নজির তৈরি হয়, যে এত মানুষ, গোটা রাস্তা, কোনা এক্সপ্রেস, নবান্ন চত্বর, আশপাশের রাস্তা সব ভর্তি হয়ে গেছে, মানুষের মুখে স্লোগান চলছে, কিন্তু যে যার জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, হাতে হাততালি দিতে দিতে, যেটা করা হয় আর কি, স্লোগান দেওয়া, সেটা মানুষ দিচ্ছেন, শুধু আওয়াজ উঠছে আর ভিজুয়াল দেখা যাচ্ছে। কোনো হইহুল মানে ভাঙচুর এ করা পলিটিক্যাল প্রোগ্রামগুলো যেগুলো হয়ে থাকে, আমরা পলিটিক্যাল প্রোগ্রামের মতো ওই রকম চাইছি না। জল কামান চলবে, কাঁদানে গ্যাস চলবে, হই হই হবে, মার হবে, এইসব আমরা লাঠিচার্জ হবে, এইসব না। পরিষ্কার শান্তিপূর্ণ একটা মুভমেন্ট। আমি জানি না কতটা কি করা যাবে, আমার তো খুবই ইচ্ছে যদি এইরকম একটা নজির তৈরি করা যায়, যে কিছুই লাগলো না, টিয়ার গ্যাসও লাগলো না, জল কামানকে চালাতে হলো না, অথচ প্রচুর মানুষ এসছেন, সবাই এসছেন, একদম মানে বেশ সিস্টেম মেনে তারা এসছেন, সিস্টেম মেনে তারা এক কাছে জড়ো হয়েছেন, সিস্টেম মেনে তারা একসঙ্গে স্লোগান দিচ্ছেন, শুধু আওয়াজটা উঠছে, শুধু আওয়াজটা ধ্বনিত হবে, কিন্তু কোনো অশান্তির কোনো নয়, একটা ইঁটে না আঘাত লাগে, একটা কোথাও না কিছু হয়, ভাঙচুর হয়। এটা আমিও কিন্তু সেই আশা নিয়েই যাব, যে আমরা যেন এইরকম না হয় যে একটা প্রোগ্রাম হলো, তবে হ্যাঁ চেষ্টা হয়তো হতে পারে কোনো কোনো অংশের তরফ থেকে একটু মানে অশান্তি পাকিয়ে দেওয়ার। আমি একটা কথা বলেছি, যদি অশান্তি পেকে যায় সেটা তাহলে কিন্তু শাসকের বিরুদ্ধে চলে যাবে, তবে আমরা যারা যাব, আমি তো নিজেও তো যাবো বলছি, আমরা কিন্তু অশান্তি পাকাতে দেবো না। আর দর্শক, আপনাদের প্রত্যেককে কিন্তু, যারা যাবেন প্রত্যেককে আপনারা কিন্তু সতর্কভাবে যাবেন, আর দায়িত্ব নিয়ে যাবেন। দায়িত্ব বলতে এই আর কি, যে অশান্তি পাকাতে আমরা দেব না। আমরা বাংলার বুকে একটা নতুন একটা নজির তৈরি করব, যে এত লোকের জমায়েত, এত কিছু, আমাদের পুলিশের কোনো হেল্প লাগছে না, আমরা নিজেরাই মানে মানে শৃঙ্খলা পরায়ণ হয়ে আমরা যাচ্ছি, আমরা হাঁটছি নিজেরাই। আমাদের হাতে কিছু নেই, জলের বোতল নিয়ে নেবেন, কারণ জলটা অত লোকের পাবেন কোথায়, ওখানে জলের বোতলটা আপনাদের নিজেদের লাগবে জল পান করতে, কারণ এখানে তো কোনো পলিটিক্যাল পার্টির তো সাপোর্ট নেই। সুতরাং আমাদের কেউ জলের গাড়ি টাড়ি এনে দেবে সেটা ভরসা করে লাভ নেই, জলের বোতল নিয়ে যাবেন, খাবার টাবার যে যার মতো করে নিয়ে যাবেন, জলটা অবশ্যই নিয়ে যাবেন। তো এই আর কি, জলের বোতল নিয়ে হাঁটবেন, গাড়ি যতদূর যাবে তারপরে হাঁটবেন, হেঁটে নবান্নমুখী হবেন, যতটা পারবেন যাবেন। সব লোক তো নবান্নের কাছাকাছি পৌঁছাতে পারবেন না, কারণ যদি প্রচুর লোক হয়, আগে ভাগে গেলে হয়তো সুবিধা হবে। তো যাই করবেন শান্তিপূর্ণ, কোনো অশান্তি করবেন না। এটা আমাদের কিন্তু একটা এই বাংলাকে এবং দেশকে বলবো দেখিয়ে দেওয়ার একটা সুযোগ, যে আমাদের কোনো নেতা নেই, ব্যানার নেই, কিচ্ছু নেই, অথচ আমরা এত সুন্দর একটা প্রোটেস্ট করতে পারলাম, এরকম একটা কর্মসূচি পালন করতে পারলাম, এবং যে উদ্দেশ্যে যাচ্ছি সেটাকে হাসিল করতে পারলাম। ঢুকবো তো বটেই, সবাই তো নবান্নমুখী সবাই হবেন, আর নবান্ন তো যত লোক যাবেন সবাই তো নবান্নে উঠতেও পারবেন না। তো নিশ্চয়ই সে ওখানে যারা থাকবেন, যারা কোঅর্ডিনেটর যারা থাকবেন, তারা কি বলবেন, কিভাবে কি কর্মসূচি পালন হবে ওখানে, সেটা তারা ঠিক করে দেবেন, সেই মতো এগোবেন। কিন্তু যেটা বলার, কেউ অশান্তি কিন্তু পাকাবেন না। সবাই নবান্নের চারিধারে গিয়ে শুধু স্লোগানটা দিবেন, এক জায়গাতে দাঁড়িয়ে, কোনো ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, মারামারি। পুলিশকেও চমকে দিতে হবে, যে এত লোক এসছে, এত কিছু, কিন্তু পুলিশকেও কিছু করতে হচ্ছে না, পুলিশও দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কোনো তাদেরকে চাপ ফিল করতে হচ্ছে না, এটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতে হবে। যাই হোক দর্শক, দেখা যাক কি হয় এই কর্মসূচি।
মানে প্রত্যেকটা মানে প্রত্যেকবারই আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তারা তো শান্তির বার্তা দিয়ে চলেছে। কোনো অ্যাগ্রেসিভ কোনো কথা আমি একবারও দেখছি না, এটাও করতে হতো না, যেটা আমি বলছিলাম, যদি মুখ্যমন্ত্রী 26 তারিখের মধ্যে পদত্যাগটা করে ফেলতেন। কিন্তু মব মানে মানুষজন যদি যান ওখানে, যদি চারিধারে মানুষজন ঘিরে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, শুধু শুধু যদি দাঁড়িয়ে থাকেন, কিছু করতে হবে না, যে মুখ্যমন্ত্রী আপনি আছেন, আপনি পদত্যাগ করে বেরোবেন নবান্ন থেকে, দেখুন না কি হয়। দর্শক কি বলবেন? ছাত্র সমাজের এই যে বার্তা, এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে সচেতন হয়ে চলতে হবে এবং কিভাবে কি করতে হবে তার একটা যেহেতু রূপরেখা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটাও সবার কিন্তু জানা দরকার। আর পুলিশের যা পোস্ট সেটাও বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।